পাকিস্তান শাসকরাও আমাদের উপর জুলুম করলো। বাংলা ইতিহাসের মধ্যে লক্ষণ সেন, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমনের সময় লক্ষণ সেন বাংলাদেশ থেকে ভেগেছিল, আর 2024-এ এসে বাংলাদেশ থেকে ভাগছে স্বৈর শাসক শেখ হাসিনা। আমরাই তাকে ভাগিয়েছি। 47-এ দেশ ভাগ হলো। পাকিস্তান বিনির্মাণের মূল উদ্দেশ্য ছিল যে মুসলমানদের একটা স্বতন্ত্র রাষ্ট্র হবে, যার নাম হবে ইসলামী রাষ্ট্র। স্বাভাবিকভাবেই দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয় এবং পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের উদ্ভব ঘটে। কিন্তু পাকিস্তানে ইনসাফ এবং ইসলাম কায়েম হয় নাই। বরং আমরা কি দেখলাম? পাকিস্তান শাসকরাও আমাদের উপর জুলুম করলো। বৈষম্য, অনাচার, অত্যাচার শুরু করলো। ফলত আমাদের রক্তের মধ্যে বিদ্রোহ স্বাভাবিকভাবেই বহমান। এর ধারাবাহিকতায় 1971-এ আমরা আবার গর্জে উঠলাম। আমরা আমাদের অধিকার চাইলাম, আমরা ইনসাফ চাইলাম, আমরা স্বাধীন হলাম। আমাদের রক্ত এবং জীবনের হানি ঘটল ঠিক, কিন্তু আমরা পেয়েছি একটা নতুন মানচিত্র এবং নতুন পতাকা, নাম বাংলাদেশ। 71 থেকে আজ 5ই আগস্টের আগ পর্যন্ত সময়ে আমরা যত শাসক পেয়েছি, কোনো না কোনো পয়েন্টে, কোনো না কোনো কর্নারে তারা দুর্নীতিবাদ ছিলেন, কোনো না কোনো জায়গায় তারা স্বৈর শাসক ছিলেন, জালেম ছিলেন, অত্যাচারী ছিলেন। কাউকেই আমরা আমাদের নেতৃত্বের সঠিক উপযোগী হিসেবে গ্রহণ করে নিতে পারি নাই। 90-এর এরশাদের পতন আমরা ঘটিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংবিধানের মধ্যেও অনেক যুগ বিয়োগের ঘটনা আমরা জানি। বাংলাদেশি হিসেবে আমরা এক কাতারে আসতে পারি নাই। আমাদের শাসকদের অত্যাচারী মনোভাব, স্বৈরাচারী মনোভাব এবং অবহেলার কারণে 2024-এ আমরা দেখলাম 16 বছরের স্বৈর শাসন। আমরা আমাদের প্রকৃতিগত নিয়ম অনুযায়ী বাঙালিদের রক্তে বিদ্রোহ বহমান। এর বাস্তবতায় আমরা জুলাই আন্দোলনে সামিল হলাম। আমরা আবারও আহত হলাম এবং শহীদ হলাম। আলহামদুলিল্লাহ, আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছি।